হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। অর্থাৎ আমাদের রিভিশন ক্লাস চলছে, তোমরা জানো তোমাদের জন্য কিন্তু ব্যাক টু ব্যাক ক্লাসেস আনছি। নিউমেরিক্যাল ক্লাসেস আনতে চলেছি, ডায়াগ্রাম যুক্ত ক্লাসেস আনতে চলেছি, কিছু রিভিশন ক্লাসেসও দিয়ে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ। আর তোমরা কিন্তু অবশ্যই 99+ শিফটের যে আমি 50 মানে প্রায় 50টা মতো করিয়ে দিয়েছি, আরো বেশি করিয়েছি কারণ লাইভ ক্লাসেস গুলোতেও কিছু কিছু অংশ আমি করিয়েছি। তো ওইগুলো কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই রিভিশন করে নাও। আমার যে দুটো প্লেলিস্ট রয়েছে, একটা হচ্ছে সায়েন্স সায়েন্স রেলওয়ে 2024, এই প্লেলিস্টটা প্রত্যেককে বলবো, রিকোয়েস্ট করব তোমরা কমপ্লিট করে যাও। এখান থেকে অনেক কিছু তোমরা কিন্তু পরীক্ষায় পাবে এবং লেটেস্ট টিসিএস প্যাটার্ন অনুযায়ী কিন্তু ওটা করানো, ঠিক আছে। আজকে আমরা করব একক এবং পরিমাপ, এটা হচ্ছে 7th এর ক্লাস। তো ক্লাস শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং নিজেদের কেমন লাগলো সেই গুরুত্বপূর্ণ মতামত তোমরা কমেন্ট বক্সে দেবে। আচ্ছা, যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও, বারবার আমি একটাই কথা বলি, ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও, সম্পূর্ণ নতুন ব্যাচ রয়েছে, বিশেষ করে যারা গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি অবশ্যই বলবো যে গ্রুপ ডির জন্য তোমরা ভর্তি হয়ে যাও। একদম লেটেস্ট ব্যাচে চলছে এবং আপকামিং যে এএলপি এবং টেকনিশিয়ান এর জন্য ভর্তি হতে পারো, ঠিক আছে। এইখানে ভর্তি হওয়ার জন্য 999 টাকা কিন্তু ওয়ান টাইম ফিজ রয়েছে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা কি করব? আজকে আমরা পড়বো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এবার এই ইউনিট এন্ড মেজারমেন্ট যে চ্যাপ্টারটা, এটা কিন্তু এনসিইআরটি তে নেই, অর্থাৎ এনসিইআরটি ক্লাস 9 বা 10 কোনো এনসিইআরটি তেই নেই। তবে কোথায় রয়েছে না, এই চ্যাপ্টারটা কিন্তু রয়েছে এনসিইআরটি ক্লাস 11 এ। তো আমাদের তো এনসিইআরটি ক্লাস 11 পড়লে চলবে না, কিন্তু হ্যাঁ, এনসিইআরটি ক্লাস 11 এ প্রচুর ভাস্ট কিছু রয়েছে যেগুলো পরীক্ষার জন্য সম্পূর্ণ ইরিলেভেন্ট, কিন্তু কিছু কিছু অংশ রয়েছে যেগুলো পরীক্ষার জন্য পড়তে হবে। সেই কিছু কিছু অংশগুলো দেখো আমি এনসিইআরটি থেকেই নিয়েছি। তাহলে দেখো ইউনিট এন্ড মেজারমেন্ট চ্যাপ্টারটাও তোমাদের এনসিইআরটি থেকে পড়াবো, এই হিসাবে আমি এনসিইআরটি থেকে সেটা নিয়েছি। আজকে বোঝো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। শুধু আমি একটা কথা তোমাদের সামনে বলে যাব, যারা আজকের ক্লাসটা করে যাবে, আই রিপিট, আই ডবল বার রিপিট, আই 10 বার রিপিট, যে আজকের ক্লাস যারা করে যাবে, এখান থেকে এমসিকিউ গুলো করে যাবে, পরীক্ষায় যে কোনো পরীক্ষা, রেলওয়ে হোক, এসএসসি হোক, যে কোনো পরীক্ষা তুমি দিচ্ছ না কেন, ইউনিট এন্ড মেজারমেন্ট টপিকটা যদি তোমার পরীক্ষা থেকে থাকে, তুমি প্রচুর পরিমাণ কমন পেতে চলেছো আজকের এই ক্লাসটা থেকে। কারণ ইউনিট এন্ড মেজারমেন্টস চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা রেলওয়ে সহ প্রত্যেকটা পরীক্ষায়, বিশেষ করে রেলওয়ে তাছাড়া সমস্ত পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তো দেখো, প্রথমে আমরা বলবো যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রাকৃতিক রাশি আমরা কাকে বলবো। না, প্রাকৃতিক বস্তু, ঘটনা ইত্যাদি যা পরিমাপ করা যায় তাকে আমরা ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলি। তাহলে রাশি মানে কি? রাশি মানে হচ্ছে কোয়ান্টিটি। অর্থাৎ ভৌত রাশি মানে কি? ভৌত রাশি মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন দৈর্ঘ্য, যেমন প্রস্থ, যেমন উচ্চতা, এগুলো কি? এগুলো হচ্ছে আমরা পরিমাপ করি। তো এই যে এগুলো পরিমাপ করছি, এগুলোকেই আমরা কি বলছি? এগুলোকেই আমরা বলছি প্রাকৃতিক রাশি। অর্থাৎ ঘনত্ব, উচ্চতা, দৈর্ঘ্য, এগুলোকে আমরা বলছি রাশি। ক্লিয়ার হয়েছে? তাহলে কোয়ান্টিটি কারা? না, কোয়ান্টিটি হচ্ছে দৈর্ঘ্য একটা কোয়ান্টিটি, উচ্চতা একটা কোয়ান্টিটি, ঘনত্ব একটা কোয়ান্টিটি, কার্য একটা কোয়ান্টিটি, ঠিক আছে। মোল মানে যেটা পদার্থের পরিমাণ একটা কোয়ান্টিটি, এগুলো হচ্ছে কোয়ান্টিটি। এবার এই কোয়ান্টিটিকে পরিমাপ করার জন্য যার দরকার হয় তাকে আমরা বলি কি? একক। তাহলে একক এবং কোয়ান্টিটি, অর্থাৎ ইউনিট, ইউনিট অ্যান্ড কোয়ান্টিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝো। মনে করো আমাকে বলেছে এইটা কি, এইটা 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 দৈর্ঘ্য কত, এইটা দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য কথাটা আমি উল্লেখ করলাম, এই যে দৈর্ঘ্য বললাম বা প্রস্থ বললাম, এগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এটাকে যেটা দিয়ে আমি মেজার করব, মনে করো যে 1 মিটার দৈর্ঘ্য বললে আমি একটা বুঝে যাবো, মাথার মধ্যে ড্র করে নেবে, হ্যাঁ এর ইউনিট হচ্ছে 1 মিটার, বা 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, বা 1 ফার্মি দৈর্ঘ্য, বা 1 ন্যানোমিটার দৈর্ঘ্য। তো এইগুলো হচ্ছে কিন্তু দৈর্ঘ্য বা প্রাকৃতিক রাশির একক। তাহলে একক এবং কোয়ান্টিটির মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে একক, তাহলে এটা হচ্ছে ইউনিট। ইউনিট কারা? না, এই যে মিটার, সেন্টিমিটার, মোল, তারপরে বলো অ্যাম্পিয়ার, তারপরে বলো জুল, এগুলো হচ্ছে কি আমরা কি বলছি? ইউনিট। আর আগের যে অংশগুলো উচ্চতা, ঘনত্ব, কার্য ইত্যাদি প্রভৃতিকে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। চলো নেক্সট। এইবার হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, অর্থাৎ প্রথম যখন, এটা কিন্তু তোমাদের এনসিইআরটি থেকেই নেওয়া, মানে অনেকে বুঝতে পারছে না, মানে অনেকে জানেই না যে হয়তো ইউনিট মেজারমেন্ট চ্যাপ্টারে কোনো এনসিইআরটি টপিক রয়েছে। ডেফিনেটলি রয়েছে ক্লাস 11-এ, তবে ক্লাস 11-এর বই খুলে কেউ পড়তে চেও না, বুঝতে পারবে না। যে জায়গাটা আমি পড়াচ্ছি এটা কমপ্লিট করো, ঠিক আছে। তো এই যে ইউনিটস, এই ইউনিটস কিন্তু অনেকগুলো পদ্ধতিতে আমরা নিয়েছি। যেমন কি না, যেমন হচ্ছে সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এগুলো কিন্তু প্রাথমিকভাবে ছিল।
ঠিক আছে, অনেকে ভাবতে পারো যে স্যার আপনি এত তাড়াহুড়ো করে পড়িয়েছেন, কি ব্যাপার ভাই, এটা রিভিশন ক্লাস তোমাদের, শিওরের সমান, অর্থাৎ ঘাড়ের কাছেই পরীক্ষা, তাই এই ক্লাসগুলো দেখে গেলে পরীক্ষার জন্য একদম রিভিশন তোমাদের হয়ে যাবে। বাদ বাকি যখন ফুল থিওরি ক্লাস করাবো এগুলো আরো ডিটেলসে তোমাদের অ্যানালাইজ করবো, ঠিক আছে। তো সিজিএস পদ্ধতি কিভাবে কি করা হয় না, সিজিএস পদ্ধতি কে কে থাকে, সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম অ্যান্ড এস ফর সেকেন্ড, এগুলো তোমাদের রেলে কিন্তু বহুবার এসেছে এবং আসার মতো জায়গা। তাহলে সিজিএস পদ্ধতিতে কাকে কাকে নিয়ে মেজার করা হয়, তাহলে উত্তর কি দেবে, সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। ক্লিয়ার হয়েছে। এফপিএস পদ্ধতি কে থাকবে না, দেখো ফুট, পাউন্ড, সেকেন্ড, এফ ফর ফুট, পি ফর পাউন্ড আর এস ফর সেকেন্ড। আর এমকেএস পদ্ধতি থাকবে না, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। এই তিনটে জিনিস তোমরা মনে রেখে দাও। কিন্তু বর্তমানে যে ইউনিটটা আমরা ব্যবহার করি সেটার নাম কি না, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, ফ্রেঞ্চ ফর ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বা সংক্ষেপে এসআই, এবং যেটা 1971 সালে ওজন পরিমাপ বিষয় সাধারণ সভায় চিহ্নগুলো, প্রমাণ তালিকা, এককগুলো, সংক্ষিপ্ত রূপসমূহ আন্তর্জাতিক পদ্ধতি উন্নীত অনুমোদন করা। তাহলে কত সালে অনুমোদন করা হয়েছিল, 1971 সালে। তুমি বলবে স্যার আপনি কি আমাদের ইতিহাস পড়াচ্ছেন, না বাবা ইতিহাস পড়াচ্ছি না, কিন্তু এনসিইআরটির কিছু কিছু এই সালগুলো না এখন পরীক্ষায় দিচ্ছে। এখন লেটেস্ট টিসিএস কিন্তু এই পরীক্ষায় দিচ্ছে, তোমাদের এসএসসি, সিএইচএসএল, সিজিএলও দিচ্ছে, আবার রেলওয়েতেও দিচ্ছে। তাই এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে। 1971 সালে এসআই ইউনিটস যে সিম্বল এবং এগুলো গৃহীত হয়েছিল এবং সেগুলো হয়েছিল। তাহলে বর্তমানে আমরা যে মাপছি সেই মাপার পদ্ধতির নাম কি, এসআই। কিন্তু আগে কি ছিল, সিজিএস, এফপিএস এবং এমকেএস পদ্ধতি কিন্তু ছিল। পরবর্তী বিষয়, আচ্ছা এইবার আমাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু 7টা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে। কটা ফিজিক্যাল কোয়ান্টিটি রয়েছে না, 7টা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস রয়েছে, যাকে আমরা বলি 7টা মূল রাশি। বলে স্যার মূল রাশি জিনিসটা কি, না দেখো কিছু কিছু রাশি থাকে যেগুলো ফান্ডামেন্টাল হয়, ফান্ডামেন্টাল মানে ওইগুলো হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর বাকি যে রাশিগুলো, যত রাশি আছে, কার্য, তারপরে হচ্ছে তোমার বল, তারপরে তোমার হচ্ছে নানা রকম যে রাশিগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা এই সমস্ত রাশি থেকে ডিরাইভ করা হয়েছে বা এই সমস্ত রাশি থেকে পাওয়া গেছে। ঠিক আছে, মনে করো আমি তোমাকে করাচ্ছি ফান্ডামেন্টাল কোর্স। ফান্ডামেন্টাল কোর্স মানে কি, তোমাকে টপিকটা বোঝাচ্ছে। আর এমসিকিউ কি, এমসিকিউ যে ডিরাইভ করা হয়েছে, কোথা থেকে ডিরাইভ করা হয়েছে না, একটা টপিক পড়লাম, একটা ফান্ডামেন্টাল টপিক পড়লাম, ওই টপিকটা থেকেই তো আমার এমসিকিউ গুলো ডিরাইভ করা হয়েছে, হ্যাঁ কি না, ওই টপিকটা থেকেই তো আমার এমসিকিউ গুলো ডিরাইভ করা হয়েছে। তার মানে যেটা পড়লাম আমি, যে বিষয়টা পড়লাম, সেটা কি টপিক, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল টপিক। দিস ইজ অলসো দ্য সেম। অর্থাৎ যে 7টা রাশি বললাম, যে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি আমি বলবো, বা যে 7টা ভৌত রাশি বলবো, তারা বা মূল রাশি বলবো, যে নামেই বলো না কেন, ভৌত রাশি বলো, মানে ভৌত রাশি বলো, ফিজিক্যাল কোয়ান্টিটিস বলো, তাদের মধ্যে 7টা কি রয়েছে, মূল রাশি রয়েছে। অর্থাৎ এরা হচ্ছে ফান্ডামেন্টাল। কি কি, প্রথমে দেখো দৈর্ঘ্য, প্রথমে কি দিয়েছে, দৈর্ঘ্য, এটাও কিন্তু এনসিইআরটি বইয়েরই কপি, ক্লাস 11। দৈর্ঘ্যের যে ইউনিট, সেই ইউনিট কি, ইউনিট হচ্ছে মিটার। তার মানে দেখো যদি তোমাকে বলে 7টা ফান্ডামেন্টাল ইউনিট বলো বা 7টা মূল একক বলো, তাহলে এইগুলো হচ্ছে 7টা মূল একক। অর্থাৎ 7টা যে মূল রাশি রয়েছে, সেই রাশির যেটা এসআই একক, সেটাই হচ্ছে 7টা মূল একক। আমি কি ক্লিয়ার করতে পারলাম, আমার কাছে 7টা মূল রাশি রয়েছে বা 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিস রয়েছে, সেই 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিস এর যে ইউনিট, 7টা ফিজিক্যাল কোয়ান্টিটিস এর যে ইউনিট, তাকে আমরা কি বলছি, তাকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট বলবো বা তাকে আমরা মূল একক বলবো। তাহলে মূল একক কারা না, মূল রাশির যারা একক, এবং বাকি যে লব্ধ একক, লব্ধ মানে কি ডেরাইভড কোয়ান্টিটিস বা ডেরাইভড ইউনিটস, লব্ধ একক মানে অ্যাকচুয়ালি ডেরাইভড ইউনিটস, আর কোয়ান্টিটি মানে রাশি। সেই ডেরাইভড ইউনিটস গুলো কোথা থেকে পাবো না, এই যে আমরা ফান্ডামেন্টাল ইউনিটস, এখান থেকে আমরা ক্যালকুলেট করে বের করবো। এটুকু ক্লিয়ার করতে পেরেছি। এবার 7টা এদের কথা মনে রাখতে হবে। যেমন ভর, ভরের ইউনিট কি কিলোগ্রাম, সিম্বল কি কেজি, এগুলো মনে রাখবে, ঠিক আছে, কি কিলো প্রতি কি কেজি। সময় মনে রাখবে, সময়ের কিন্তু সমস্ত পদ্ধতি, সময়ের কিন্তু কোনো সিজিএস পদ্ধতি নেই, এই জায়গাটা তোমরা বারবার মনে রাখবে, সময়ের কিন্তু কোনো সিজিএস পদ্ধতি নেই। বারবার বলছি, এখানে কিন্তু নাম হচ্ছে কিন্তু সেকেন্ড, এখানে মানে সময়ের ইউনিট হচ্ছে কিন্তু সেকেন্ড, এবং প্রতীকটা কি, প্রতীকটা হচ্ছে এস। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের ইউনিট কি হবে, তড়িৎ প্রবাহের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। কি বললাম, অ্যাম্পিয়ার বা এ। তাপ গতি ও তাপমাত্রা কি বললাম, কেলভিন, কে। পদার্থের পরিমাণ, মোল, এমওএল। দীপন প্রাবল্য কি হচ্ছে, ক্যান্ডেলা, সিডি। ক্লিয়ার হয়েছে আমার কথা, এটা হচ্ছে কি ক্লিয়ার হয়েছে, কি ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে 7টা রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, তাপ গতিমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, এই 7টা হচ্ছে মূল রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ক্লিয়ার। এবং এই যে এককগুলো, এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল, ক্যান্ডেল, এবং এদের যে প্রতীকগুলো সেগুলো তোমরা মনে রাখবে। ঠিক আছে,
এইগুলো তোমাদের মনে রাখার দরকার নেই, এইগুলো জানার দরকার নেই, জাস্ট ফর এইগুলো মনে রাখবে, ঠিক আছে। এবার হচ্ছে দৈর্ঘ্যের পাল্লা, ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ কত, মানে একটা ছোট, মনে করো আমি একটা নিউক্লিয়াসের মধ্যে যে তার পরমাণুর ব্যাস মাপবো, সেটা তাহলে একটা নিউক্লিয়াস কত ছোট, মানে একটা পরমাণুর ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস মনে করো মাপবো, তো সেটা কত ছোট, তাহলে সেই ছোট একক থেকে অনেক বড় একক, মনে করো গ্রহ সূর্যের মধ্যে দূরত্ব, সেগুলো যখন পরিমাপ করবো তাহলে সেগুলো অনেক বড় একক। তাহলে ছোট থেকে বড় সমস্ত ধরনের একক মেজার করার জন্য দৈর্ঘ্যের একটা পাল্লা বানানো হয়েছে, সেই পাল্লাটা আমি বলছি। তো এক ফার্মি, এই ফার্মি দিয়ে কি পরিমাপ করা হয় না, ফার্মি দিয়ে অত্যন্ত ক্ষুদ্র আকারের যে জিনিসগুলো, যেমন পরমাণুর যে ব্যাসার্ধ, সেগুলো পরিমাপ করা, সেটা কত না, এক ফার্মি সমান 10⁻⁻15 মিটার। এগুলো মনে রাখবে, এক্স্যাক্টলি দিস ইজ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এক অ্যাংস্ট্রং, ওয়ান এরকম করে লেখা হয়, একের এর উপরে একটা জিরো দেওয়া হয়, 10⁻10 মিটার মনে থাকবে। এবার এ ইউ মানে কি, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব পরিমাপ করা 1.496 × 10⁻11 মিটার, 1 AU। 1 আলোকবর্ষ, আলোকবর্ষ কিসের দ্বারা, মানে আলোকবর্ষ কিন্তু দূরত্বের একক, আলোকবর্ষ এমন নয় যে আলোর একক, আলোকবর্ষ এটা দূরত্বের একক, ঠিক আছে, 1 আলোকবর্ষ। আর 1 পারসেক, মনে রাখবে পারসেক হচ্ছে সব থেকে বড় একক। তাহলে দৈর্ঘ্যের সব থেকে বড় একক কি, দৈর্ঘ্যের সব থেকে বড় একক হচ্ছে পারসেক। এই পারসেক হচ্ছে যে পৃথিবীর কক্ষপথের গড় ব্যাসার্ধ বা গ্রহ উপগ্রহের যে দূরত্ব বা জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয়, এই হচ্ছে পারসেক, ঠিক আছে। তো পারসেক হচ্ছে সব থেকে বড় একক, এটা মনে রাখবে। নেক্সট দেখো, এইখানে আবার সেইগুলো বলে রয়েছে, তাও আমি কিছু কিছু এই কনভার্সন গুলো বলবো, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, হবে এনসিআরটি থেকেই নেওয়া। মাইক্রন, 1 মাইক্রন ইকুয়াল টু কত, 10⁻⁻6 মিটার। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻⁹ মিটার। 1 অ্যাংস্ট্রং ইজ ইকুয়াল টু 10⁻10 মিটার। এক্স একক, এটা অনেকে ভুল করে, অনেকে জানো না, এটা অনেকে পারো না, অনেকে পারো না, কি হবে না, এটা হয়ে যাবে এক্স একক ইকুয়াল টু 1 এক্স ইউনিট ইকুয়াল 10⁻13 মিটার। আর একটা আছে 1 পিকোমিটার, পিকোমিটার মানে কি হবে, পিকোমিটার মানে 10⁻12 মিটার, এটা মনে রাখবে, 10⁻12 মিটার, ঠিক আছে। আচ্ছা, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে পরিমাপ করা হয়, আলোকবর্ষ বললাম। পারসেক হচ্ছে সব থেকে বড় দূরত্ব বা অ্যাস্ট্রোফিজিক্সের দূরত্বের পরিমাপে ব্যবহার করা হয়। নক্ষত্রদের পারপার্শ্বিক দূরত্ব বা ছায়াপথের আকার পরিমাপ করতে আলোকবর্ষ ব্যবহার করে থাকি, আর নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব অনুপাতে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে আমাদের ইউনিটস, এই গেল হচ্ছে আমাদের ইউনিটস বা যেগুলো কনভার্সন দরকার, এই যে কনভার্সন গুলো, এগুলো কিন্তু মনে রাখবে। এখানে দেখো সুন্দর করে লেখা রয়েছে আণুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপে, আণুবীক্ষণিক বস্তুর ন্যানোমিটার আলোর তরঙ্গ দৈর্ঘ্য, পরমাণু নিউক্লিয়াস, এক্ষুনি বললাম যে পরমাণু নিউক্লিয়াসের যে ব্যাস, সেই ব্যাস পরিমাপে ব্যবহার করা হয়। আর এক্সটা হচ্ছে পরমাণুর ব্যাস পরিমাপে ব্যবহার করা হয়। এগুলো বহুবার তোমাদের বিভিন্ন পরীক্ষায়, এমনকি ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষায় এসছে এবং আরআরবির মতো পরীক্ষাতেও বহুবার এসছে। যখন কোশ্চেন করাবো তখন তোমরা এগুলো হুবহু দেখতে পাবে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে, ক্রিস্টাল ক্লিয়ার। নেক্সট দেখো, এবার হচ্ছে কিছু ইউনিটস আমরা দেবো, যে ইউনিটস গুলো বারবার বারবার পরীক্ষায় এসছে। তোমরা অনেকেই বলো স্যার কোন কোন ইউনিটস আমরা মনে রাখবো বা কোন কোন জায়গাগুলো মনে রাখবো। দেখো আমি বলেছি এটা রিভিশন ক্লাস, এক্স্যাক্টলি যেটা দরকার, যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো রিভিশন করবো, বাদ বাকি কোনো এক্সট্রা আমি কিছু বলবো না, যেটা দরকার সেটা। দূরত্বের ইউনিট কি, মিটার। ভর হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে তার ইউনিট কি হবে, কিলোগ্রাম। সংকেত কি, সংকেত হচ্ছে কেজি। তড়িৎ প্রবাহ মাত্রা, আচ্ছা এইগুলো সম্পর্কে রেসপেক্টিভ চ্যাপ্টারে তোমরা পড়বে, আজকে আমি শুধু আলোচনা করবো ইউনিটস। তড়িৎ প্রবাহ মাত্রা ইউনিটস কি, অ্যাম্পিয়ার, অর্থাৎ কারেন্ট যেটা যাচ্ছে। তোমাদের বহুবার এরকম আমি অঙ্ক করিয়েছি, বহু অঙ্ক এরকম আমি করিয়েছি, আর নিশ্চয়ই তোমাদের কনফিউশন নেই। টেম্পারেচার, তাপমাত্রা, কেলভিন, প্রত্যেকটা কিন্তু এসআই ইউনিট দেওয়া রয়েছে, বি কেয়ারফুল, প্রত্যেকটা এসআই। কোণ, কোণের অ্যাঙ্গেল মানে কোণের যে এটা, কোণের যে ইউনিট কি হবে, রেডিয়ান। আলোক দীপ্তি, লুমিনেস ইন্টেন্সিটি কি হবে, ক্যান্ডেলা, সিডি। আলোক দীপ্তি, এগুলো কি দেখো, এগুলো কিন্তু 1 2 3 4 5 6 7, এটা কি দিয়েছে, 1 2 3 4 5 6, আচ্ছা 6টা। এই 6টা কিন্তু কি দিয়েছে বলতো, এই 6টা কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর একটা পদার্থের পরিমাণ, যেটার ইউনিট হচ্ছে মোল, সেটাকে আমরা বলছি। আচ্ছা, কোণ এবং ঘন কোণ এটা কিন্তু ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, এটা কিন্তু সাপ্লিমেন্টারি কোয়ান্টিটিস বলা হয়, ঠিক আছে। ঘন কোণ মানে কি, রেডিয়ান। কোণের যে ইউনিট, দুটো প্লেন যখন একসাথে মিলিত হয় তখন সেখানে কোণ সৃষ্টি হয়। ঘন কোণ হচ্ছে স্টেরিডিয়ান। বল, নিউটন। শক্তি, এনার্জি কি হবে, জুল। ভেলোসিটি, মিটার পার সেকেন্ড। ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে হচ্ছে সরণ বাই সময়, অর্থাৎ মিটার পার সেকেন্ড। কৌণিক বেগ, রেডিয়ান পার সেকেন্ড। কম্পাঙ্ক, হার্টজ। জাড্য, মোমেন্ট অফ ইনার্সিয়া, কিলোগ্রাম মিটার স্কোয়ার। ভরবেগ, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কৌণিক ভরবেগ, কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড। তো এইগুলো এরকম রয়েছে, বলে 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 শেষ করা যাবে না, মুখস্থ করাচ্ছি না তোমাদের, এইগুলো একটু দেখে নেবে। আচ্ছা, লুমিনিয়াস ফ্লাক্স, এটা একটু মনে রাখে, এইগুলো না একটু তোমরা ভুলে যাও, এগুলো স্টার মার্কস দিয়ে দিচ্ছি।
লুমিনিয়াস ফ্লাক্স হচ্ছে কিন্তু লুমেন, আর ইলুমিনেট অপটিক্যাল হচ্ছে কিন্তু লাক্স। এটা মনে রাখবে, ইলুমিনেট অপটিক্যাল কি হবে, লাক্স, আর লুমিনিয়াস ফ্লাক্স হচ্ছে লুমেন। দেখবে এগুলো এক্স্যাক্টলি তোমাদের পরীক্ষায় রয়েছে, এক্ষুনি করাবো দেখতে পাবে। ইম্পালস, ইম্পালস মানে ঘাত, ঘাত একটা বল, ইম্পালস মানে টাইম ইনটু বল, অর্থাৎ নিউটন ইনটু সেকেন্ড। ঠিক আছে, তো এইগুলো তোমরা আপাতত মনে রাখো। আর ধারকত্ব ফ্যারাড, ধারকত্ব কি হবে, ফ্যারাড। ওকে, যার সংকেত হচ্ছে এফ। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? এইবার আমরা জানবো যে এই যে ভৌত রাশিগুলো রয়েছে, এই ভৌত রাশিগুলো দু প্রকার। কি বললাম, ভৌত রাশিগুলো দু প্রকার। কি কি দু প্রকার? না, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। কি বললাম, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কারা? যার শুধু মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন কি, যেমন হচ্ছে দেখো দ্রুতি। দ্রুতি মানে কি, দ্রুতি মানে একটা মানে কোন দিকে আমি যাচ্ছি সেটা হচ্ছে দ্রুতি। মানে দ্রুতি মানে কি, দ্রুতির ইংলিশ নামটা হচ্ছে স্পিড। এই জিনিসটা মনে রাখবে, দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। আর বেগ যেটা হচ্ছে ভেক্টর আছে, যার মান এবং দুটোই আছে, সেটা হচ্ছে ভেলোসিটি। বেগের ইংলিশ নামটা হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, এইটা অনেক সময় গুলিয়ে যায়। যেমন হচ্ছে মনে করো কি বলবো, যে দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি। আমি একটা তোমাকে বললাম যে স্পিড হচ্ছে 5 মিটার/সেকেন্ড। এটা কি, এটা হচ্ছে তার স্পিড। কিন্তু আমাকে তুমি যদি বলো যে ভেলোসিটি, তখন কিন্তু এখানে উল্লেখ থাকবে ভেলোসিটি কোন ডিরেকশনে, না ভেলোসিটি নর্থ ডিরেকশনে। নর্থ ডিরেকশন হচ্ছে 5 মিটার/সেকেন্ড। অর্থাৎ এই যে ভেলোসিটি বা বেগ, এর ক্ষেত্রে কিন্তু ডিরেকশনটা উল্লেখ করে দেওয়া মাস্ট। যেমন সরণ, যেমন আমি বলতে পারি যে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে কি, মনে করো একটা লোক এইরকম 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 বিভিন্ন ডিস্টেন্সে গেল, এটা হচ্ছে তার দূরত্ব বা ডিস্টেন্স, এটাকে বললাম। কিন্তু সরণ মানে কি, শর্টেস্ট ডিস্টেন্স। মনে করো আমি বললাম যে সে পূর্ব দিকে গেছে বা উত্তর পূর্ব দিকে গেছে, এই যে হচ্ছে দেখো সে উত্তর পূর্ব দিকে গেছে, এই যে শর্টেস্ট ডিস্টেন্স, এই শর্টেস্ট ডিস্টেন্সটাকে আমরা কি বলছি, সরণ, বা যাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। সরণ বা যাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট, বা যাকে আমরা বলছি সরণ। মনে থাকবে? ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ইয়েস। তো এবার এখানে কি কি ইউনিট রয়েছে দেখো না। ভেক্টর রাশির ক্ষেত্রে তার মান এবং অভিমুখ দুটো রয়েছে, বললাম এখনই, মান এবং অভিমুখ। মান মানে ভ্যালু, ভ্যালু কত, ভ্যালু, ভ্যালু তো সবারই থাকবে। এবার যাদের দিক রয়েছে তারা হচ্ছে ভেক্টর, যাদের দিক নেই তারা হচ্ছে স্কেলার। ঠিক আছে, যেমন দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, কার্য, সময়, ক্ষমতা, তাপমাত্রা, ক্ষেত্রফল, তড়িৎ প্রবাহ, আপেক্ষিক তাপ, এরা হচ্ছে কিন্তু স্কেলার রাশি। এইবার এই যে লোকটা এখানে বসে আছে না, তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ কিন্তু একটা এক্সেপশন। কেন বলতো, এই তড়িৎ প্রবাহ একটা এক্সেপশন কেন বলতে পারবে? কারণ এই তড়িৎ প্রবাহের কিন্তু মান এবং, এটা লিখে রেখে নাও বা লিখে নাও, এই পিডিএফ গুলো আমার টেলিগ্রাম গ্রুপে পাবে। মান এবং অভিমুখ দুই আছে, কিন্তু তবুও এটা একটা স্কেলার রাশি। তাহলে যদি তোমাকে কখনো প্রশ্ন করে এরকম যে এমন একটা কোয়ান্টিটি বা এমন একটা রাশির নাম বলো যে যার কিন্তু মান এবং অভিমুখ দুটোই রয়েছে, মান এবং অভিমুখ দুটোই রয়েছে, তবু সেটা একটা স্কেলার রাশি, তুমি উত্তর দেবে তড়িৎ প্রবাহ। এখন তোমার মনে প্রশ্ন আসবে, স্যার আপনি তো বললেন যে মান এবং অভিমুখ দুটো থাকলে সেটা ভেক্টর রাশি হয়, তাহলে এই যে তড়িৎ প্রবাহ, এর মান এবং অভিমুখ দুটো রয়েছে, তবু এটা কেন স্কেলার রাশি? ভাই তার কারণটা হচ্ছে এই যে মান এবং অভিমুখ দুই রয়েছে, আর একটা জিনিস থাকতে হয় যার ফলে সেটা ভেক্টর রাশি হয়। আর একটা হিডেন কোয়ালিটিস দরকার বা ভেক্টরের নিয়ম দরকার। সেটা কি, না ভেক্টরের যোগফল গুণ বিয়োগফলের একটা নিয়ম আছে। সেই ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের যে নিয়মটা, শেখার দরকার নেই, শুধু এটুকু মনে রাখো, জাস্ট জানার জন্য বলছি। সেই নিয়মটা কিন্তু তড়িৎ প্রবাহ মেনে চলে না। আমি আবার বলছি, ভেক্টরের যে যোগফল এবং বিয়োগফলের যে রুলটা, সেই রুলটা কিন্তু তড়িৎ প্রবাহ মেনে চলে না। আর যেহেতু ভেক্টরের যোগফল এবং বিয়োগফলের রুলটা তড়িৎ প্রবাহ মেনে চলে না, তাই জন্য এটা কিন্তু স্কেলার রাশি। অর্থাৎ ভেক্টর রাশি হওয়ার জন্য কিন্তু তিনটে সূত্র রয়েছে, একটা মান থাকতে হবে, অভিমুখ থাকতে হবে, ভেক্টর যোগফল আর বিয়োগফল মেনে চলতে হবে। সেটা আমরা ইন জেনারেল বলি না ভেক্টর যোগফল বিয়োগফল মানলে তবে ভেক্টর রাশি হবে, কারণ বেশিরভাগ রাশিগুলো সেটা মেনে চলে তাই বলা হয় না, কিন্তু তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এলে সেটা বোঝা যায়। ওকে, আচ্ছা ভেক্টর রাশি কারা হচ্ছে দেখো, ওজন, ত্বরণ, বল, সরণ, ভরবেগ, ঘাত বল, চুম্বক ক্ষেত্র ইত্যাদি প্রভৃতি। ঠিক আছে, এটা আরো ডিটেলসে আমরা জানবো মেন যখন থিওরি ক্লাস হবে। আপাতত এগুলো মনে রেখো, বাকি কোশ্চেন আলোচনার ক্ষেত্রে যেরকম আসবে আমি সেরকম বলবো। ঠিক আছে, নেক্সট। এইবার আমরা শুরু করছি প্রশ্ন উত্তর শুরু করবো। প্রত্যেককে বলবো পুরো ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো। প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে বৈদ্যুতিক যে শক্তি, বৈদ্যুতিক শক্তি বলেছে। বৈদ্যুতিক শক্তি মানে কি, মানে হচ্ছে ইলেকট্রিক যে এনার্জি, সেই এনার্জির বাণিজ্যিক ইউনিট। বাণিজ্যিক ইউনিট মানে কি, মানে আমাদের যে মিটার, আমরা তো মিটারে একটা ইউনিট দেখে পয়সা দিই, তাহলে সেই যে ইউনিট, সেই ইউনিটটা কিসের ভিত্তিতে হয়, না ইউনিট দেখো ওয়াটের ভিত্তিতে কিন্তু হয় না। এটা অনেকে ভুল করবে, অনেকে ভাববে যে স্যার বাল্বের তো ওয়াট রয়েছে তাহলে ওয়াটের ভিত্তিতে হয় না, ওয়াটের ভিত্তিতে হয় না, ক্যালোরির ভিত্তিতে হয় না, জুলের ভিত্তিতে হয় না। এখানে বাণিজ্যিক ইউনিট বলেছে, উত্তর হয়ে যাবে কিলোওয়াট ঘন্টা।
তো প্রথম কথা হচ্ছে এখানে ওয়াট দেখে কেউ এটাকে ক্ষমতার ইউনিট ভাববে না, এটা কিন্তু কখনোই ক্ষমতার ইউনিট নয়, এটা কিন্তু ক্ষমতার ইউনিট নয়। আমি বারবার বলছি কিলোওয়াট ঘন্টাকে নিয়ে আমি আরো এক্সপ্লেন করব তোমাদের, পুরো ক্লাসটা দেখো, এই কিলোওয়াট ঘন্টাকে নিয়ে কাটাছেড়া করবো তোমাদের, ঠিক আছে, চাপ নেই। ইন ডিটেলসে ক্লাস হবে, আমার ক্লাস মানে ইন ডিটেলসে ক্লাস হয়। এবার রিভিশন ক্লাস মানে একটু হয়তো আমি জায়গাগুলো স্কিপ করবো, তাও ইন ডিটেলসেই করাবো। কিলোওয়াট ঘন্টা হচ্ছে বাণিজ্যিক একক। তুমি বলবে কেন স্যার? কারণ 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 1 ইউনিট। তাহলে আমার বাড়িতে যদি মনে করো 5 ইউনিট কারেন্ট পুড়লো, বা 5 ইউনিটের জন্য আমি একটা বিল পে করলাম, তাহলে 5 ইউনিট কারেন্ট ইকুয়াল টু আমি কি বলতে পারবো? ভালো করে বোঝো, 5 ইউনিট কারেন্ট মানে আমি কি বলতে পারবো? 5 ইউনিট কারেন্ট মানে আমি বলতে পারবো যে 5 কিলোওয়াট ঘন্টা আমার কারেন্ট পুড়েছে। 5 কিলোওয়াট কারেন্ট পুড়েছে 1 ঘন্টায়, মানে 5 কিলোওয়াট কারেন্ট 1 ঘন্টা অনুযায়ী পুড়েছে। ওকে, তো এইটা আমি বলতে পারবো 5 ইউনিট কারেন্ট সমান। তো এটা হচ্ছে কি বাণিজ্যিক একক। এখানে আরো কিছু ইউনিট যেগুলো আমরা ইলেকট্রিকে ব্যবহার করে থাকি সেগুলো দেওয়া রয়েছে, পিডিএফটা যখন দেবো তোমরা সেটা দেখে নেবে। চলো নেক্সট। আচ্ছা, এখানে ওয়াট গুলো বলে দিই। ওয়াট হচ্ছে কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ঠিক আছে, বা যেটাকে আমরা বলছি পাওয়ার। ক্যালোরি কিসের একক? না, ক্যালোরি কিন্তু হচ্ছে, মনে রাখবে, ক্যালোরিও কিন্তু শক্তিরই একটা একক, মানে শক্তির একটা অপর একক, ঠিক আছে। জুল কিসের একক? জুল হচ্ছে কার্যেরও একক হয়, আবার শক্তিরও একক হয়। জুল কিন্তু দুটোরই একক হয়, কার্যেরও একক আবার শক্তিরও একক, ঠিক আছে। নেক্সট, রোধের এসআই ইউনিটের সমতুল্য। খুব ভালো প্রশ্ন। দেখো, যেহেতু কিছু কিছু ইউনিটস আমরা জানি যে ডেরাইভড কোয়ান্টিটি বা ডেরাইভড ইউনিটস হয়, তো তাদের ইউনিটসটাকে আমি অন্যভাবেও রিপ্রেজেন্টেড করতে পারি। কারণ শুধুমাত্র ফান্ডামেন্টাল যে ইউনিট, যে 7টা ফান্ডামেন্টাল ইউনিটস বলেছি আমি, তো সেগুলো বাদ দিয়ে বাকি যে ইউনিটস গুলো সেগুলোকে কিন্তু আমি কনভার্ট করে অন্যরকমও লিখতে পারি। তো সেরকমই একটা ইউনিট তোমাকে জানতে চেয়েছে। তোমাকে বলেছে রোধ, রোধের ইউনিট কি? এগুলো তোমাদের আমি বহুবার করিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি ইউনিটস এর ক্লাসে আজকে বেসিক প্রশ্ন, বাট এগুলো পরীক্ষায় আসবে। আচ্ছা, রোধ মানে আমরা কি জানি? আমরা ওহমের সূত্র থেকে কি জানি? ওহমের সূত্র থেকে আমরা জানি যে ভি ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইকুয়াল টু যদি আই আর হয়, আর ইকুয়াল টু কি হবে? ভি বাই আই। এবার ভি মানে কি? ভি মানে হচ্ছে বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদের ইউনিট কি হয়? বিভব প্রভেদের ইউনিট হচ্ছে ভোল্ট, ভোল্ট। আর আই এর ইউনিট কি হয়? আই মানে কি? আই মানে হচ্ছে কারেন্ট, কারেন্টের ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার। তাহলে আমরা সঠিকভাবে কি বলতে পারবো? ভোল্ট বাই হচ্ছে অ্যাম্পিয়ার, বা আমরা রেজিস্ট্যান্সের ইউনিট জানি ওহম, যেটাকে এইরকম ভাবে চিহ্ন দিয়ে লেখা হয়, বা কি বলতে পারি? ওহম। তাহলে ওহম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো, এটা একটা ডেরাইভড কোয়ান্টিটি এবং তার ইউনিটটাও ডেরাইভড ইউনিট হবে। তাহলে আমরা লিখতে পারি ভোল্ট বাই অ্যাম্পিয়ার বা ওহম। তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, অপশন নাম্বার সি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। প্রত্যেকটা দেখো একদম লেটেস্ট প্রশ্ন, তোমরা বলেছো লেটেস্ট একটু প্রশ্ন করেন, একদম লেটেস্ট প্রশ্ন এবং কিছু এক্সপেক্টেড প্রশ্ন কিন্তু রয়েছে। দ্য এসআই ইউনিট অফ ইনডিউসড পোটেনশিয়াল ডিফারেন্স। আমাকে প্রথম কথা বলো, এটা বাংলা মানে হচ্ছে যে যে মানে কি বলবো, যে তড়িৎ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইন দ্য সেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স মনে রাখো তড়িৎ বিভব বলতে পারো, যে তড়িৎ বিভবটা উৎপন্ন হচ্ছে সেটা ইউনিট কি হবে। মনে রাখবে এই যে মিলি ভোল্ট, এই মিলি ভোল্ট গুলোকে কখনো ইউনিট হিসেবে মেজার করবে না। এই মিলি ভোল্ট আর ভোল্ট দেখে তুমি ঘাবড়ে যেতে পারো, কখনোই মিলি ভোল্ট কোনো কিছুর ইউনিট হবে না। কেন? এখানে এসআই ইউনিট বলেছে, এগুলো হচ্ছে ছোট ইউনিট। এটা মিলি ভোল্ট কিন্তু এসআই ও না, সিজিএস নয়, এটা হচ্ছে ছোট ছোট ইউনিট, ঠিক আছে, মানে ভোল্ট থেকে আমি মিলি ভোল্ট করবো। ওকে, তো দেখো পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভোল্টেজ। এই যে ভোল্টেজকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলি, তাহলে ভোল্টেজের ইউনিট কি হবে? ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। আচ্ছা, আর এই অ্যাম্পিয়ার কিসের ইউনিট? এক্ষুনি পড়লাম, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্টের ইউনিট বা তড়িৎ প্রবাহ মাত্রার ইউনিট, তড়িৎ প্রবাহ মাত্রার ইউনিট। দেখো একদম লেটেস্ট প্রশ্ন তোমাদের, এক্স্যাক্টলি আমি সেম অ্যাজ যে কোশ্চেন পেপারে যেরকম এসেছে সেগুলো করাচ্ছি। এগুলো তোমাদের এএলপির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাসটি ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করবে। নেক্সট প্রশ্ন। প্রশ্নটা মনে হচ্ছে বিশাল বড়, কিন্তু কাজে কমে কিছু নেই, একদম ছোট্ট একটা অঙ্ক। চলো দেখে নি, ছোট্ট একটা প্রশ্ন। কোন বস্তুর উপর ক্রিয়াশীল বল দ্বারা সম্পাদিত কাজটি বলের দিকে ভ্রমণ করার দূরত্ব এবং দ্বারা বলের দ্বারা বলের দ্বারা আচ্ছা, এটা প্রশ্নটা একটু ওলটপালট হয়েছে। বলের দিক থেকে মানে কোন বস্তুর উপর কাজ মানে কি হয়? কাজ মানে হচ্ছে বল ইনটু বলের দ্বারা যে দূরত্ব, বলের ফলে যে দূরত্ব ভ্রমণ করেছে তার গুণফলকে বোঝায়, অর্থাৎ এক্স্যাক্টলি বল ইনটু সরণকে বোঝায়, তাই তো। নিচের কোনটি কাজের একক নয় বলেছে? কোনটা কাজের একক নয়? ওকে ফাইন। তাহলে দেখো কাজের একক নয় যেহেতু বলেছি, আমাকে কাজের এককটাকে সুন্দরভাবে একটা ডিরাইভ করতে হবে। এইগুলোকে বলে ডিরাইভড করা, ইউনিটকে ডিরাইভ করা। ইন জেনারেল আমরা কি জানি? ইন জেনারেল আমরা জানি যে কাজের যে এসআই ইউনিট সেটা হচ্ছে জুল। এবার কিন্তু এখানে তো সেই জুল তো আছেই, একটা তো অপশন আমরা পেয়ে গেছি, কোনটা নয় বলেছে। তাহলে বাকি এরকম ভাবে আমরা ডিরাইভ করবো। আচ্ছা, প্রথম কথা বলেছে বলের ইউনিট কি? বলের ইউনিট হচ্ছে নিউটন। তুমি বলবে স্যার বলের ইউনিট হচ্ছে নিউটন। তাহলে সরণের ইউনিট কি? সরণ মানে কি? সরণ মানে হচ্ছে দৈর্ঘ্য।
তাহলে দৈর্ঘ্যের ইউনিট কি হয়? দৈর্ঘ্যের ইউনিট হচ্ছে, প্রত্যেকটা কিন্তু বারবার বলছি এসআই ইউনিটে লিখবে, সবাই কিন্তু এসআই ইউনিটই জানতে চেয়েছে, প্রত্যেকটা দেখো এসআই ইউনিট রয়েছে। তো স্মরণের এসআই ইউনিট হচ্ছে কিন্তু মিটার, তাহলে আমরা একটা ইউনিট কাজের যে ইউনিট, আমরা আর একটা ইউনিট বলতে পারি নিউটন মিটার। দেখো এখানে নিউটন মিটার রয়েছে, তার মানে এই দুটো অপশন ঠিক রয়েছে। দেখো এই যে নিউটন, এই নিউটনকে আবার আমরা ভাঙবো, কি করে ভাঙবো স্যার? আচ্ছা, বল সমান আমরা কি লিখতে পারি? বল সমান আমরা কি লিখতে পারি? বল সমান লিখতে পারি ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ বল কাকে বলা হয়? যখন আমি কোনো কিছুটা ভরের বস্তুকে, তাকে যখন আমি বাইর থেকে কিছু একটা প্রয়োগ করব তখন তাকে বল বলা হয়। অর্থাৎ বল সমান ভর ইন্টু ত্বরণ, যেটা নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে আমরা বলের পরিমাপটা জানতে পারি। তাহলে ভরের ইউনিট কি? ভরের ইউনিট কি হবে? ভরের ইউনিট বলো কিলোগ্রাম। আর ত্বরণের ইউনিট কি হয়? না মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে ভালো করে বোঝো, আমি কি লিখতে পারি এখানে? কিলোগ্রাম। কিলোগ্রাম, এই মিটারটাও কিন্তু রয়েছে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু মিটার, তার মানে কি দাঁড়াচ্ছে? কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। এটা কার ইউনিট গেল? না এটা হচ্ছে কিন্তু আমার, এটাও কিন্তু আমার ওয়ার্কের ইউনিট। তাহলে কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, নিউটন মিটার এবং জুল, এই তিনটেই কিন্তু হচ্ছে কার্যের ইউনিট। আমি কি করে বার করলাম স্যার? দেখো প্রত্যেকটা কিন্তু ভেঙে ভেঙে এক্সপ্লেন করে তোমাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে তোমাদের পরীক্ষা হলেও কিন্তু ভেঙে ভেঙে দেখতে হবে। তার জন্য কি দরকার? এইগুলো সম্পর্কে একটু জানা দরকার। এগুলো সম্পর্কে যত জানবে তত এগুলো কিন্তু ভেঙে ভেঙে করতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? কিলোগ্রাম মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এইটা হচ্ছে সঠিক উত্তর। এবার এখানে দেখো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়েছে, আমি কি জানলাম? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার সমান কি হবে? সমান নিউটন হবে। অর্থাৎ এই যে ইউনিটটা দিয়েছে না, এই ইউনিটটা কিসের ইউনিট? এটা হচ্ছে বলের ইউনিট, বলের ইউনিট। কিন্তু বাকি যে ইউনিট দিয়েছে প্রত্যেকটা কিন্তু কার্যের ইউনিট বা কাজের ইউনিট, ঠিক আছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কি? যদি ক্লিয়ার হয়ে থাকে ইন ডিটেলস ক্লাস, এগুলো তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে। পরবর্তী প্রশ্ন দেখো, এইগুলো কি আমরা আগের যে পিডিএফটা দেখলাম সেখানে কি দেখিনি? তুমি বলবে ইয়েস স্যার এগুলো দেখেছি, বারবার দেখেছি। দেখো কি বলেছে, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? ভালো করে বোঝো, নিচের কোনটি তাপমাত্রা একক নয়? ফারেনহাইট, আমরা ডাক্তারি যে থার্মোমিটার সেখানে পরিমাপ করি যে 32 ডিগ্রি ফারেনহাইট বা 98.4 ডিগ্রি ফারেনহাইট, এগুলো ক্যালকুলেট করি, তার মানে ফারেনহাইট একটা টেম্পারেচারের ইউনিট। আমাকে তো বলেনি যে এসআই ইউনিট, আমাকে বলেছে কোনটা ইউনিট নয়। তাহলে ফারেনহাইটটা ইউনিট। সেলসিয়াস, সেলসিয়াসটাও হচ্ছে একটা ইউনিট, সেলসিয়াসও হচ্ছে একটা ইউনিট, তাহলে এটাও একটা ইউনিট। কেলভিনও আমি তোমাকে প্রথমে বললাম, কেলভিন হচ্ছে তাপমাত্রা এসআই ইউনিট। আর এগুলো হচ্ছে পরিমাপের ইউনিট, বিভিন্ন স্কেল। সেলসিয়াস একটা স্কেল, ফারেনহাইট একটা স্কেল। সেলসিয়াস হচ্ছে গরম যেগুলো, অল্প গরম যেগুলো, সেগুলো পরিমাপ করতে। ফারেনহাইট হচ্ছে আমাদের বডি টেম্পারেচার পরিমাপ করতে ব্যবহার করা হয়, এগুলো করা হয়। কিন্তু এই পাস্কেল, পাস্কেলটা কিসের একক? পাস্কেলটা হচ্ছে চাপের একক, চাপের একক। তাহলে পাস্কেল কিন্তু টেম্পারেচারের একক নয়। পাস্কেল মানে কি হয়? নিউটন পার মিটার স্কয়ার ইজ ইকুয়াল টু 1 পাস্কেল, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে পাস্কেল উইল বি ইওর রাইট অ্যান্সার, একদম 2018তে আসা কিন্তু প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন। আলোকবর্ষ ড্যাশের একটি ইউনিট। দেখো আলোকবর্ষ দেখে অনেকে ভুল করে দেবে, কিসে ভুল করবে? না তাড়াহুড়ায় ভুল করে দেবে। কি করবে? না আলোকবর্ষ ড্যাশের একটি ইউনিট, আলোকবর্ষ সময়, আলো তীব্রতা, ভর নাকি দূরত্ব? আমি বারবার বলেছি সময়ের ইউনিট অলওয়েজ কি হবে? সেকেন্ড হবে, মাইক্রোসেকেন্ড, মিলি সেকেন্ড, ঘন্টা, তুমি যাই বলো বলো বলো। কিন্তু এসআই পদ্ধতিতে অলওয়েজ কিন্তু সেকেন্ড হবে। আলোর তীব্রতা, লুমিনিয়াস ইন্টেন্সিটি কি হয়? ক্যান্ডেলা হয় আলোর তীব্রতা, ঠিক আছে? আর ভরের ইউনিট কি হবে? কিলোগ্রাম হবে। দূরত্বের ইউনিট হচ্ছে কিন্তু আলোকবর্ষ, দূরত্বের ইউনিট হচ্ছে কিন্তু আলোকবর্ষ, অর্থাৎ দূরত্বের বড় ইউনিট। দূরত্বের এসআই ইউনিট কি? দূরত্বের এসআই ইউনিট হচ্ছে কিন্তু মিটার, ঠিক আছে? এগুলো মনে রাখবে। দেখো এনটিপিসি তে কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে, ইজি প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন। পদার্থের পরিমাণ, অর্থাৎ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, একটা পদার্থ যে আমি পরিমাণ করব, তোমাদের কিন্তু মোলের ধারণা ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি, অণু পরমাণুর ক্লাস কিন্তু আমি করিয়ে দিয়েছি। ফলে সেই ক্লাসগুলো যারা করোনি ডেফিনেটলি প্রিভিয়াস এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টে সবগুলো ক্লাস করে নাও। তো পদার্থের পরিমাপ কি? পদার্থের পরিমাপ হচ্ছে অ্যামাউন্ট, একটা কতটা, মানে একটার মধ্যে কতটা পদার্থ রয়েছে সেটাকে আমরা কিসের দ্বারা গণনা করি? মোল। 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে কতগুলো অণু থাকে? 1 মোল পরিমাণ কোন পদার্থ, 1 মোল জল অণুর মধ্যে কতগুলো অণু থাকবে? কি বলেছিলাম? না 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে বা মলিকিউল থাকবে 1 মোল কোন পদার্থের অণুর মধ্যে। 1 মোল কোন পদার্থের পরমাণুর মধ্যে না 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাটমস থাকবে বা এত সংখ্যক পরমাণু থাকবে। ওকে, আচ্ছা রেডিয়ান কাসার ইউনিট? না রেডিয়ান হচ্ছে কোণের ইউনিট, কোণ, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে কিন্তু রেডিয়ান। জুল কিসের ইউনিট? জুল হচ্ছে এক্ষুনি বললাম, জুল হচ্ছে কার্যের ইউনিট বলতে পারো তুমি।
বা তুমি তাপের ইউনিট বলতে পারো, তুমি শক্তির ইউনিট বলতে পারো, যাই বলো কেন জুল। কেলভিন কি হবে? তাপমাত্রা বা টেম্পারেচার। তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার। আর তাপ মানে কি? তাপ মানে হচ্ছে হিট। এই দুটো গুলিয়ে ফেলবে না, তাপ মানে হচ্ছে হিট। হিট এক প্রকার শক্তি, তাই শক্তির একক, কার্যের একক, তাপের একক, প্রত্যেকটার একক সেম, জুল। কিন্তু তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু আলাদা। তাপমাত্রার ইউনিট হচ্ছে কেলভিন। কেলভিন হচ্ছে তাপমাত্রার এসআই ইউনিট। ওকে, নেক্সট প্রশ্ন, স্ট্রেস। স্ট্রেসের এসআই ইউনিট কি? স্ট্রেস তোমরা যখন ফিজিক্যাল ম্যাটার পড়বে, অর্থাৎ মানে যেটাকে বলছি আমরা প্রপার্টিজ অফ ম্যাটার, সেই ম্যাটারের প্রপার্টিজ এগুলো থাকবে, যে স্ট্রেস আর একটা হচ্ছে স্ট্রেন। এই স্ট্রেসের ইউনিট কি হবে? স্ট্রেসের ইউনিট দেখো অ্যাম্পিয়ার, কুলম, জুল নাকি ওয়াট। ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু একটাও কিন্তু স্ট্রেসের ইউনিট আমরা দেখতে পাচ্ছি না। স্ট্রেসের যেটা ইউনিট সেটা হচ্ছে কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার। এখানে কিন্তু হয়তো অপশন গুলো একটু ভুল রয়েছে। নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে স্ট্রেসের ইউনিট। ঠিক আছে, এই স্ট্রেসটা কিন্তু কি হয় না, কোনো একটা বস্তু, এই বস্তুকে যখন তুমি তার আকৃতি পরিবর্তন করতে চাইছো, তখন তার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, তার মধ্যে টান কাজ করে, দ্যাট ইজ হচ্ছে স্ট্রেস। আমাদের মধ্যে স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে চাপ কাজ করছে আমার মধ্যে একটা, তখন বলি না স্ট্রেস। তো সেরকমই তুমি যখন কাউকে একটা পিটিয়ে কিছু করতে যাবে কোন একটা পদার্থকে, তো তার মধ্যে যেটা চাপ কাজ করবে, দ্যাট ইজ স্ট্রেস। অ্যাকচুয়ালি স্ট্রেস মানে কিন্তু চাপ না, তো স্ট্রেস মানে স্ট্রেস আর আকৃতি পরিবর্তন করলে যেটা হচ্ছে দরকার পড়বে। এখানে নিউটন পার মিটার স্কয়ার উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স। কতগুলো পরীক্ষা এসছে তুমি কি দেখতে পাচ্ছ? ভাই তুমি কি দেখতে পাচ্ছ কতগুলো পরীক্ষা এসেছে? 2018, 2018, 2018, 16 এবং 21। ইউনিট কি হবে? ওহম। ওহম উইল বি রাইট অ্যান্সার, একটু আগেই আমি করালাম। ওহম উইল বি ইওর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ম্যাচ দ্য ফলোইং। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি ভালো করে বুঝবে। এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, সেলফ ইন্ডাকটেন্স এবং ম্যাগনেটিক ফ্লাক্স, এটা তোমাদের আমি একটু আগে করালাম, তাই এটা তোমাদের আমি কিন্তু আজকে হোমওয়ার্ক দেবো। এটা অবশ্যই তোমরা কিন্তু, তোমাদের অনেকগুলো কিন্তু আমি হোমওয়ার্ক দিই, কিন্তু তোমরা সেই হোমওয়ার্ক গুলো অনেকেই আছো করো না। কেন করো না আমি জানি না, তোমাদের প্রচুর ক্লাসেস হচ্ছে, হোমওয়ার্কও দিচ্ছি, তো সেই হোমওয়ার্ক গুলো অ্যান্সার কিন্তু অবশ্যই দেবে তোমরা, প্রত্যেককে আমি বলবো। তো এটা তোমাদের আজকে হোমওয়ার্ক 1, আমি আজকে 2টো বা 3টে হোমওয়ার্ক দিতে পারি। হোমওয়ার্ক 1 দিয়ে কিন্তু অ্যান্সারটা দেবে, যেহেতু কোশ্চেন মার্কস গুলো দেওয়া হয়নি। হোমওয়ার্ক দিয়ে তোমরা অপশন নাম্বারটা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন, এসআই ইউনিট অফ প্রেসার। প্রেসার ইউনিট, এসআই ইউনিট কি হবে? আচ্ছা, প্রেসার মানে কি? চাপ মানে কি? কোনো একটা জায়গার একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হবে তাকে আমরা বলবো তার চাপ বা প্রেসার। অর্থাৎ প্রেসার মানে কি বা চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করব, একই না? বলের ইউনিট কি হচ্ছে? নিউটন। আচ্ছা, ক্ষেত্রফলের ইউনিট কি? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ইউনিট কি হবে না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ইউনিট হবে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মানে কি? দুটোই অ্যাকচুয়ালি তো দৈর্ঘ্য, প্রস্থটাও একটা দৈর্ঘ্য আর দৈর্ঘ্যটাও একটা দৈর্ঘ্য, মানে লেন্থ আর কি বোঝাচ্ছে, অর্থাৎ মিটার স্কোয়ার। তার মানে আমরা কি বলতে পারবো? নিউটন পার হচ্ছে মিটার স্কোয়ার, বা এটাকেই আমরা কিন্তু কি বলতে পারি? পাস্কেল বলতে পারি। আচ্ছা, নিউটন ইনটু মিটার স্কোয়ার, এই যে অপশন বিটা রয়েছে, অনেকেই তাড়াহুড়ো এটা দাগ দেবে, বাট দিস ইজ রং। কারণ এটাতে গুণ আকারে রয়েছে, অর্থাৎ এটা বলতে চাইছে বল ইনটু ক্ষেত্রফল, না বল বাই ক্ষেত্রফল। এইটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্বের একক হলো। দেখো, এই প্রশ্নটা যখন তোমাকে দেবে পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্বের একক, আমরা এক্ষুনি পড়ে এলাম, এক্স্যাক্টলি এটাই পড়ে এলাম এক্ষুনি, যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ দিয়ে কিন্তু পৃথিবী থেকে সূর্যের আনুমানিক গড় দূরত্ব আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, আলোকবর্ষ কিন্তু নক্ষত্রের বিভিন্ন রকম যে দূরত্ব সেটা পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। জুল হচ্ছে শক্তি, আর কেলভিন হচ্ছে তাপমাত্রা। বারবার জিনিস, একই জিনিস তোমাদের রিপিট করছি, তোমরা পড়ো, পড়াশোনা করো, পড়ার মাধ্যমে জিনিসগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটির একই ইউনিট রয়েছে? দেখো, গ্রুপ ডি 2018, গ্রুপ ডি 2018, প্রত্যেকটা শিফট অনুযায়ী এসেছে, একই ইউনিট, সেম ইউনিট রয়েছে, এক্ষুনি তোমাদের বলছিলাম। আচ্ছা, নিচের কোনটির একই রয়েছে? কাজ এবং শক্তি, বল এবং চাপ, বল ও ভরবেগ, বল প্রয়োগ ও কাজ। না, দেখো বলের ইউনিট কি? বলের ইউনিট কি? বলের ইউনিট হচ্ছে নিউটন, নিউটন। আর কাজের ইউনিট কি? কাজের ইউনিট হচ্ছে জুল। তাহলে দুটোটা নিশ্চয়ই সেম নয়, এই নিউটনের সঙ্গে মিটার গুণ করলে তবেই জুল পাবো, তাহলে দুটো আলাদা। বলের ইউনিট কি? দেখো বলের ইউনিট হচ্ছে নিউটন। আচ্ছা, আর ভরবেগের ইউনিট কি? না, ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ, অর্থাৎ আমরা বলতে পারি যে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আর নিউটন দুটো কিন্তু আলাদা। আমি কি বললাম? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এন্ড নিউটন দুটো কিন্তু ইউনিটটা কিন্তু আলাদা। আচ্ছা, এইটা একটা ব্যাপার রয়েছে, কোন দুটির একই ইউনিট। আচ্ছা, আমি তো এটা বলতে পারি,
হ্যাঁ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আর নিউটন এই দুটো কিন্তু আলাদা। কেন? কারণ দেখো নিউটন মানে কি জানি, এটা দেখে মনে হচ্ছে একই না। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ ভর ইন্টু ত্বরণ, তখন কিন্তু নিউটন বলবো, কিন্তু কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এটা কিন্তু ভরবেগের ইউনিট। আমার কথাটাকে বোঝা যাচ্ছে? এইগুলো অনেক সময় তোমরা ডাউট গুলো ক্লিয়ার করো না, তাই তোমাদের পরীক্ষা হলে ভুল হয়। নিউটন মানে হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর ভরবেগ হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আর কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার দুটো তো একই জিনিস না, তাই না? তাহলে এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা বলের ইউনিট কি? নিউটন। চাপের ইউনিট কি? এক্ষুনি জানলাম, নিউটন পার মিটার স্কয়ার আলাদা। অর্থাৎ কার্য এবং শক্তি দুটোই একক একই, অর্থাৎ দুটোরই একক কিন্তু জুল। যদি তাপ দিত সেম হতো তবু। নেক্সট, কারণ তাপ তো এক প্রকার শক্তি। নিচের কোন জোড়ার একই এসআই একক নেই? ওটাতে ছিল যে একই এসআই একক, এবার বলছে একই এসআই একক নেই। নেক্সট দেখো, একই এসআই একক বলেছে, বাদ বাকি আমি কিন্তু নজর দেবো না। আচ্ছা গতি, গতি মানে কি? গতি মানে মনে করো স্পিড, স্পিড ইংলিশে যদি বলিস স্পিড। এবং বেগ, বেগ মানে কি? বেগ মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি। তো ভেলোসিটির এসআই ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড। গতির এসআই বা স্পিডের এসআই ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড। শুধুমাত্র আমরা জানি যে এটা হচ্ছে স্কেলার আর এটা হচ্ছে ভেক্টর, এখানে ডিফারেন্স রয়েছে, বাট ইউনিটে তো কোনো ডিফারেন্স নেই। তার মানে এটা হচ্ছে কিন্তু একই একক রয়েছে। কাজ এবং শক্তি এক্ষুনি জানলাম সেম একক রয়েছে, বাট বল এবং চাপের কিন্তু একই একক নেই। সরণ এবং দূরত্ব, ডিস্টেন্স, ডিস্টেন্স আমরা কিসে মেজার করি? ডিস্টেন্স আমরা মেজার করি মিটারে, এসআই ইউনিটের ক্ষেত্রে বলছি প্রত্যেকটাই। আর সরণ বা যেটাকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কিসে মেজার করি? এটাও কিন্তু আমরা মিটারে মেজার করি। কিন্তু আমরা ডিসপ্লেসমেন্টটা কি বলি? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার রাশি। এখানে ডিফারেন্স রয়েছে, কিন্তু কখনো এদের যে ইউনিটস, ইউনিটস তো ডিফারেন্স নেই। তাহলে এটাও তোমাদের হবে না। সঠিক উত্তর হবে বল এবং চাপ। বলের ইউনিট হচ্ছে নিউটন, আর চাপের ইউনিট হচ্ছে কিন্তু পাস্কেল বা নিউটন পার মিটার স্কয়ার। নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট আবার একটা মেলাতে বলেছে, চলো এটা দেখি কি বলছে। বলছে দেখো, বলছে ওয়াট, ওয়াট সমান কি হয় না, ওয়াট সমান কি হবে? আচ্ছা আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, ওয়াট মানে আমরা কি জানি? ওয়াট কার ইউনিট? দ্য রেট অফ ডুইং ওয়ার্ক বা পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতার ইউনিট কি হয়? ক্ষমতার এসআই ইউনিট হচ্ছে ওয়াট, তাই তো? আচ্ছা ক্ষমতাকে আমরা কিভাবে লিখতে পারি গো? ক্ষমতা মানে আমরা কি বলতে পারি? যে কার্য করার হার, অর্থাৎ কার্য ডিভাইডেড বাই সময়, কার্য ডিভাইড বাই সময়, অর্থাৎ নিউটন পার সেকেন্ড। দেখো এখানে নিউটন পার, এই সরি সরি সরি, একদম সরি, জুল পার সেকেন্ড আমরা লিখতে পারি। এই জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট লিখতে পারি। আচ্ছা এই যে কার্য, কার্যকে আমরা আরো একভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি না, কার্য সমান যেটা আমি একদম একটু আগে বলেছিলাম তোমাদের, যে কার্য সমান বল ইন্টু সরণ। অর্থাৎ বলের ইউনিট কি? নিউটন, সরণ ইউনিট কি? মিটার, ডিভাইডেড বাই সেকেন্ড। তাহলে নিউটন মিটার পার সেকেন্ড সমানও তো ওয়াট লিখতে পারি আমি। অর্থাৎ ওয়াট ইকুয়াল টু আমি এটাও লিখতে পারি যে নিউটন মিটার পার সেকেন্ড। অর্থাৎ দেখো একের সঙ্গে কিন্তু এটা মিলে গেছে, একের সঙ্গে কিন্তু এটা মিলে গেছে। ওয়াট সমান আমরা লিখতে পারি নিউটন মিটার পার সেকেন্ড। আমি তোমাদের বারবার বললাম না, ডাইরেক্ট কিন্তু আসবে না। দেখো একদম এএলপি টেকনিশিয়ান পরীক্ষাতেই এসেছে, এএলপি টেকনিশিয়ান এ ধরনের পরীক্ষা মানে ম্যাচিং পরীক্ষার, মানে ম্যাচিংটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? ডাইরেক্ট তোমাদের ওয়াট থাকলে মানে ওয়াট থেকে কি হবে তুমি ডাইরেক্ট উত্তর দিতে পারতে, বা পাওয়ার থাকলে তুমি ওয়াট দিতে পারতে, কিন্তু ইউনিট কনভার্সন করতে হবে তোমাকে। আচ্ছা কিলোওয়াট, এটা তো বুঝতেই পারছো, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে একের আমরা এ পেলাম, দুইয়ের আমরা সি পেলাম। একের এ, দুইয়ের সি দুটো অপশনে রয়েছে, বাকি দুটো অপশন এলিমিনেট করে দাও। এক হর্স পাওয়ার সমান আমরা কি জানি? 746 ওয়াট, এটা আমরা জানি। আচ্ছা 1 কিলোওয়াট তোমাদের আমি দেখিয়ে দেবো বলেছিলাম, আচ্ছা এখানেই দেখিয়ে দিই। 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট মানে কি? তাহলে 1 কিলোওয়াট মানে আমি লিখতে পারি যে 1 কিলোওয়াট ইন্টু ঘন্টা মানে লিখতে পারি 1 ঘন্টা। 1 কিলোওয়াট মানে কত ওয়াট? 1 কিলোওয়াট মানে হচ্ছে স্যার 1000 ওয়াট। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওয়াট ইন্টু সেকেন্ড এটাকে কি আমি জুল লিখতে পারি? তুমি বলো কি করে স্যার? দেখো ওয়াট ইন্টু সেকেন্ড এটাকে আমি জুল লিখতে পারি। তুমি বলো কেন স্যার? এক্ষুনি দেখো আমি তোমাকে এখানে বললাম যে ওয়াট সমান কি হয়? জুল পার সেকেন্ড। তাহলে তুমি ওয়াটের জায়গায় জুল পার সেকেন্ড বসাও, জুল বাই সেকেন্ড ইন্টু সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ড সেকেন্ড কেটে গেল, সমান জুল এলো। অর্থাৎ আলটিমেট আমি বলতে পারি যে ওয়াট ইন্টু সেকেন্ড সমান জুল। অর্থাৎ দেখো এই যে ওয়াট আর সেকেন্ড এখানে গুণ হয়েছে, তার মানে এটাকেই আমি জুল বলতে পারি। অর্থাৎ 36, এদিকে দুটো শূন্য, এদিকে তিনটে শূন্য, টোটাল 5টা শূন্য। 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা শূন্য, এত জুল আমরা বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি 36 × 10⁵ জুল, অথবা
আমরা যদি আরো একটা 10 উপরে গুণ করে নিচে 10 দিয়ে ভাগ করে 3.6 লিখি, তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল আমরা লিখতে পারি। তাহলে বোঝাতে পারলাম যে কেন 1 কিলোওয়াট ঘন্টা সমান জুল হয়। আর যেহেতু 1 কিলোওয়াট ঘন্টাকে আমি জুল লিখি, তাই জন্য 1 কিলোওয়াট ঘন্টা কিসের একক? শক্তির একক। কারণ শক্তির আরেক একক কি হয়? শক্তির একক কিন্তু জুল হয়। বোঝাতে পারলাম যে 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ বা 36 ইন্টু 10⁵ জুল। ওয়াট ইন্টু সেকেন্ড সমান জুল যেহেতু। তাহলে এখানে আমি কি বলতে পারি? এখানে বলতে পারি যে কোথায় গেল, কিলোওয়াট আওয়ারটা সমান হচ্ছে 1000 সরি হয়ে গেল, হ্যাঁ, কিলোওয়াট ঘন্টা সমান আমি কি বলতে পারি? কিলোওয়াট ঘন্টা সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁶। তাহলে আমার হচ্ছে 1 এর এ, 2 এর সি, 1 এর এ, 2 এর হচ্ছে সি, 3 এর হচ্ছে বি, 3 এর হচ্ছে বি এবং 4 এর হচ্ছে ডি। অ্যাবসলিউটলি কারেক্ট, একদম অপশন এটা হচ্ছে তোমাদের সঠিক। প্রত্যেকে আমাকে এটুকু বলো যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো ডেফিনেটলি একটা লাইক দেবে। নেক্সট বলেছে ওয়ান ডায়াপ্টার। ডায়াপ্টার কিসের ইউনিট? না, ডায়াপ্টার হচ্ছে যে লেন্সের যে পাওয়ার, লেন্সের যে পাওয়ার, সেই পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়াপ্টার। এবার ডায়াপ্টার সমান 1/, আমরা কি জানি লেন্সের পাওয়ার ইকুয়াল টু 1/f, অর্থাৎ ফোকাসের সঙ্গে কি হয়? ফোকাসের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ ফোকাস বেশি হলে পাওয়ার কম হবে, পাওয়ার কম হলে ফোকাস বেশি হবে। অর্থাৎ পি ইকুয়াল টু আমরা লিখতে পারি, মানে পি ইকুয়াল টু 1/f এর যদি 1/মিটার বসে, তাহলে 1/মিটার সমান হচ্ছে ডায়াপ্টার। অর্থাৎ ডায়াপ্টার ইকুয়াল টু মিটার ইনভার্স। সবসময় মনে রাখবে ডায়াপ্টার ইকুয়াল টু 1 মিটার ইনভার্স, অর্থাৎ অপশন নাম্বার বি উইল বি ইউর কারেক্ট অ্যান্সার। লাক্স ইজ দ্য এসআই ইউনিট অফ, এক্ষুনি আমি তোমাকে বললাম লাক্সটা কি হবে, লাক্সটা কি হবে এক্ষুনি তোমাদের আমি এক্ষুনি বললাম। লাক্সটা কি হবে দেখি তোমাদের কারণ মনে আছে কিনা, এবং এটা তোমাদের আমি দেবো যে হোমওয়ার্ক 2 বলে, হোমওয়ার্ক 2 বলে তোমাদের দেবো একদম এক্ষুনি। তোমাদের আমি যে লিস্টটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম লাক্সটা কার ইউনিট। এগুলো বহুবার তোমরা ভুল করবে এবং এক্সাম রেসপেক্টে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হোমওয়ার্ক 2 বলে এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করবে। প্রত্যেককে বলছি যারা ক্লাস আমাকে প্রচুর চাও, স্যার এটা নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন, আদৌ তারা ক্লাস দেখো কি সেটাই তোমার সন্দেহ রয়েছে। যারা ক্লাস দেখছো তারা ডেফিনেটলি পাস করবে, অনেক বেটার রেজাল্ট করবে। শুধু তোমরা কি করবে? শুধু তোমরা কিন্তু অ্যান্সারটা জানাবে আমাকে। ওকে, চলো নেক্সট। এবার বলেছে দেখো হোয়াট ডাজ এ মিটার ইজ ইকুয়াল টু। এইখানে কিন্তু তোমাকে ঘুরিয়ে জিনিসটা দিয়েছে, বারবার বলছি যে 1 মিটার সমান কত মাইক্রন, 1 মিটার সমান কত মাইক্রন। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি যখন ক্লাস শুরু হয় তখন বলেছিলাম যে 1 মাইক্রন, 1 মাইক্রন সমান 10⁻⁻6 মিটার, হ্যাঁ কি না? 1 মাইক্রন সমান 10⁻6 মিটার। তাহলে 10⁻6 মিটার সমান যদি 1 মাইক্রন হয়, তাহলে 1 মিটার সমান কি হবে? 1/10⁻6 মাইক্রন। এইভাবেই তোমরা ক্যালকুলেট করবে। তাহলে 1/10⁻6 মানে কি? 1/10⁻6 মানে কি? 10⁻6 মাইক্রন হবে। এটা অনেকেই ভুল করে কিন্তু 10⁻6 মাইক্রন করে। ভাই ইউনিট কনভার্সনটা বোঝো। ছোট থেকে বড় বলেছে নাকি বড় থেকে ছোট বলেছে? তোমাকে এখানে বড় থেকে ছোট বলেছে, তার মানে ইউনিট কনভার্সনটা বেশি হবে, 10⁻6 হবে। যদি ছোট থেকে বড় বলতো, মানে মাইক্রন থেকে আর কি মিটার বলতো, তখন তুমি 10⁻6 বসাবে, অর্থাৎ 1/10⁻6, 10⁻6 মানে 1/10⁻6। তাহলে এখানে কি হবে? 10⁻6 মাইক্রন উইল বি রাইট অ্যান্সার। একদম অ্যাবসলিউটলি কারেক্ট। অর্থাৎ সঠিক উত্তর কি হয়ে যাবে? 10⁻6, অর্থাৎ অপশন নাম্বার বি। কারণ 1 মিটার সমান দিয়েছে। বারবার বলছি বোঝো বিষয়টা, এটা যদি বোঝো পরীক্ষায় ভুল হবে। এগুলো তোমাদের যেই পরীক্ষা এসেছে, যারা যেই পরীক্ষা দিতে যাবে তাদের জন্য ইম্পর্টেন্ট, বা রেলের প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন বলছে সাউন্ড পলিউশন। সাউন্ড পলিউশন আমরা কিসে মেজার করি? এটা আর বলতে হবে না, তোমরা নিশ্চয়ই জানো যে সাউন্ড পলিউশন এটা ডেসিবেলের মাত্রা বেঁধে দেয়, ডেসিবেলে কিন্তু পরিমাপ করি সাউন্ড পলিউশন। আর বাদ বাকি তো এগুলো তো জানোই, জুল হচ্ছে শক্তি, ওম হচ্ছে রেজিস্ট্যান্স, অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। নেক্সট প্রশ্ন 1 কিলোওয়াট ঘন্টা, এক্ষুনি তোমাদের পড়ালাম। দেখো 1 কিলোওয়াট ঘন্টা কতবার পরীক্ষা এসছে, দেখো কতবার পরীক্ষা এসছে। কি বলেছিলাম 1 কিলোওয়াট ঘন্টা সমান? না 1 কিলোওয়াট ঘন্টা সমান হয় তুমি লিখতে পারো যে 36 ইন্টু 10⁵, অথবা তুমি লেখো 3.6 ইন্টু 10⁶। এখানে কিন্তু 3.6 ইন্টু 10⁵ রয়েছে, এটা হবে না, এগুলো তো মাইনাস রয়েছে, এগুলো তো কখনোই হবে না। বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার সি উইল বি ইওর কারেক্ট। নেক্সট প্রশ্ন বলেছে 5.5 কিলোওয়াট ঘন্টা সমান কত। তো আমাকে একটা কথা বলো ভাই, আমাকে একটা কথা বলো যে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত? না 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে 5 কিলোওয়াট ঘন্টা সমান কত হবে? 3.6 ইন্টু 10⁶ ইন্টু 5, হ্যাঁ কি না? 5 দিয়ে গুণ করে 6 5 30 শূন্য হয়ে থাকলো 3, 5 3 15 16 17 18 18, 5 6 5 30 শূন্য হয়ে থাকলো 3, 5 3 15 16 17 18 18.0 ইন্টু 10⁶। ও সরি 5.5 দিয়েছি, সরি
3.6 ইন্টু 5.5 করো, এই 10 টু দি পাওয়ার 6 কে 10 টু দি পাওয়ার 6 রেখে দাও, 3.6 ইন্টু 5.5 করো, 6 5 30 শূন্য, এরকম করে দাও, 6 5 30 শূন্য, আর 5 3 15, 16 17 18, অর্থাৎ 180। তাহলে এখানটাও 180 করে দাও, তাহলে 0 8 8 একে 9 আর 1, তাহলে 1980, আর দুটো পর দশমিক পর 19.80, 19.80 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, তাহলে 19.80 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল উইল বি ইউর রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। প্রত্যেকের বোঝা গেছে কি? আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। দেখো আমাকে কিন্তু এরকম প্রশ্ন কনভার্সন প্রচুর দেয়, 7 কিলোওয়াট ঘন্টা, 2 কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট ঘন্টা, প্রত্যেকটা জায়গায় তোমাদের কি 1 কিলোওয়াট ঘন্টা মানে 3.6 টু 10 টু দি পাওয়ার 6, তাহলে এর সঙ্গে গুণ, এই 10 টু দি পাওয়ার 6 টাই কাটাছেড়া করবে না, 3.6 এর সঙ্গে 5.5 গুণ করবে। ওকে, 1 ন্যানোমিটার, দেখো ভালো কথা বোঝো যে 1 ন্যানোমিটার সমান, 1 ন্যানোমিটার সমান কত মিটার? একটু আগে বলছিলাম যে 1 ন্যানোমিটার সমান, একদম প্রথমে দেখো, একদম প্রথমে কি বলেছিলাম, 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার। এই যে লিস্টটা তোমাদের দিয়েছিলাম একদম প্রথমে, এই লিস্টটা পুরো একদম ঝেড়ে পড়ে যাবে। কোথায় গেল? হ্যাঁ, এই যে লিস্টটা তোমাদের দিয়েছিলাম, এই লিস্টটা একদম ঝেড়ে পড়ে যাবে। এই যে দেখো এখানে রয়েছে 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9, বুঝতে পেরেছো? অর্থাৎ আমি তোমাদের বারবার বলি যে আমি যে লিস্ট গুলো দিই এমনি এমনি ভাই কিন্তু দিই না, এমনি এমনি কোনো লিস্টই এখানে দেওয়া হয় না। 1 ন্যানোমিটার সমান কি হয়ে যাবে? 1 ন্যানোমিটার সমান 10 টু দি পাওয়ার -9 মিটার, কিন্তু এখানে তো 10 টু দি পাওয়ার -9 নেই, কিন্তু দেখো এই অপশনটা রয়েছে 1/10 টু দি পাওয়ার 9, তাহলে 1/10 টু দি পাওয়ার 9 মিটার, অর্থাৎ এটা মানেই হচ্ছে 10 টু দি পাওয়ার -9। নেক্সট 1 পিকোমিটার, 1 পিকোমিটার মানে কত হয়ে যাবে? 10 টু দি পাওয়ার -12 মিটার, বোঝানোর কিচ্ছু নেই, এক্ষুনি বললাম। নেক্সট প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট এইডস দ্য ডিটেকশন অফ দ্য হার্টবিট? হার্টবিট কে ডিটেক্ট করে? স্টেথোস্কোপ, থার্মোমিটার, স্পাইরোমিটার, স্ফিগমোম্যানোমিটার। দেখো স্ফিগমোম্যানোমিটার হচ্ছে ব্লাড প্রেসার পরিমাপ করে, থার্মোমিটারও করে না। হার্টবিট পরিমাপ কে করে? না স্টেথোস্কোপ। থার্মোমিটার কি করে? থার্মোমিটার হচ্ছে আমাদের শরীরের টেম্পারেচার পরিমাপ করে। একদম দেখো লেটেস্ট প্রশ্ন, তাহলে স্টেথোস্কোপ উইল বি ইউর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কি বলেছে, নিচের কোনটি মেলে না? দেখো কম্পাস নেভিগেশনের জন্য ইউজ হয়। সাইক্লোটন ছোট মাত্রার ঘূর্ণিঝড় না, সাইক্লোটন একটা মানে কি বলবো, সাইক্লোটন একটা এমনি ইনস্ট্রুমেন্ট যেগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, ম্যাগনেটিক চ্যাপ্টারে রয়েছে। অ্যাক্টিনোমিটার বিকিরণের তীব্রতা একদম ঠিক রয়েছে, ইলেকট্রোস্কোপ এটাও ঠিক রয়েছে, কিন্তু অপশন বি উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সার্কিটের তড়িৎ প্রবাহের অভিমুখ, এটা তোমাদের আমি বহুবার বলেছি, ডান দিকে যাচ্ছে একটা সার্কিটের, মনে করো ডান দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে না বাম দিকে হচ্ছে, এইটা দেখার জন্য আমি কি করব? দেখার জন্য আমি গ্যালভ্যানোমিটার ব্যবহার করবো। রিওস্ট্যাট হচ্ছে পরিবর্তিত রোধটার জন্য রিওস্ট্যাট ব্যবহার করি। অ্যামমিটার কি করি? কারেন্ট মেজার করার জন্য। ভোল্টমিটার কি করি? ভোল্টেজ মেজার করার জন্য, ঠিক আছে। আর গ্যালভ্যানোমিটার অভিমুখ দেখার জন্য। নেক্সট প্রশ্ন, চুল্লিতে দেখা যাওয়ার মতো তুলনামূলক উচ্চ তাপমাত্রা, মনে রাখবে সবসময় যে উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য সবসময় পাইরোমিটার ব্যবহার করা হবে। পাইরোমিটার, এই যে পাইরোমিটার, এই পাইরেট মানে টেম্পারেচার সঙ্গে জড়িত, আর উচ্চ তাপমাত্রা সবসময় পাইরোমিটার ব্যবহার করা হবে। ওকে, নেক্সট, যন্ত্র যা ব্যবহার করা হয় বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে যে যন্ত্রটা ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে এক্স্যাক্টলি ইয়েস, ব্যারোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, আর ম্যানোমিটার বা স্ফিগমোম্যানোমিটার যেটা, সেটা হচ্ছে আমাদের যে ব্লাড প্রেসার সেটা পরিমাপ করতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, ওডোমিটার। দেখো ওডোমিটার কি জানো তো? এই যে এখানে যেটা ওঠে না, এইটা হচ্ছে ওডোমিটার, আর এইটা যেটা, এটা হচ্ছে স্পিডোমিটার। এই দুটো মনে রাখবে, একটা হচ্ছে স্পিডোমিটার, আর একটা হচ্ছে ওডোমিটার। তো স্পিডোমিটার হচ্ছে কিন্তু এটা, ক্লাস নিচ্ছি, স্পিডোমিটার হচ্ছে এইটা, আর ওডোমিটার হচ্ছে এই নিচেরটা, এই নিচেরটা হচ্ছে ওডোমিটার। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ডিস্টেন্স পরিমাপ করে, ডিস্টেন্স পরিমাপ করে হচ্ছে ওডোমিটার। ওকে, নেক্সট প্রশ্ন, ট্যাকোমিটার। ট্যাকোমিটার ভীষণ গুরুত্বপূর্ণ। ট্যাকোমিটার কি করে? টর্ক। দেখো ট্যাকোমিটার মানে টর্ক, এটা মনে হবে না। ট্যাকোমিটার মানে হচ্ছে আরপিএম পরিমাপ করে, রিভলিউশন পার মিনিট যেটা পরিমাপ করে, আরপিএম। দেখবে আরপিএম বলে লেখা থাকে, গাড়ির একটা কাঁটা থাকে, সেটা আরপিএম পরিমাপ করে, সেটাকে আমরা বলছি ট্যাকোমিটার। এগুলো জাস্ট তোমরা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট মাল্টিমিটার। মাল্টিমিটার তোমরা জানো যেরকম হলুদ টাইপের এটা দেখতে হয়, মাল্টিমিটার কিন্তু অনেকগুলো ফাংশন একসাথে করে। ভোল্ট মিটার, কারেন্ট মিটার বা অ্যাম্প মিটার, এবং ওহম মিটার রেজিস্ট্যান্স মাপার জন্য। ওহম, কারেন্ট, ভোল্ট তিনটেই একসাথে থাকে, এই জন্য এটাকে মাল্টিমিটার বলছি। অপশন নাম্বার ডি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ স্ট্যালগোমিটার ইউজ মেজার? স্ট্যালগোমিটার সবসময় কি করে? সারফেস টেনশন, অর্থাৎ যেটাকে কি বলে, সান্দ্রতা, ঠিক আছে। এই সান্দ্রতা বা সারফেস টেনশন পরিমাপ করার জন্য কিন্তু এই স্ট্যালগোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো এই সান্দ্রতা বা এই বিষয়গুলো, এগুলো আমরা
মানে কি বলবো, যে যখন এই সম্পর্কে ডিটেল ক্লাস হবে তখন সেখানে আমরা জানবো। আজকে শুধুমাত্র ইউনিট। গ্যালভেনোমিটার ইজ ইউজ টু মেজারিং, এক্ষুনি পড়লাম ভাই, ডিরেকশন অফ কারেন্ট, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেখো, প্রত্যেকটা পরীক্ষা এগুলো কিন্তু এসছে। ইকোলোকেশন, ইকোলোকেশন মানে ওই যে একটা জাহাজ থেকে ইকো হবে এবং তারপর সেটাকে লোকেশন মেজার করতে হয়, এটাকে সোনার বলা হয়, সাউন্ড নেভিগেশনের সাথে যেটা ইউজ করা হয়, কোথায় জাহাজটা রয়েছে, যেখানে ইকো মানে সাউন্ডের যে ইকোটা, অর্থাৎ আলট্রাসনিক সাউন্ডটা যেখানে ব্যবহার করা হচ্ছে, তো সেইটা হচ্ছে কি ব্যবহার করা হয়, ডেপথ অফ ওয়াটার, ডেপথ অফ ওয়াটার মেজার করার জন্য অপশন নাম্বার সি উইল বি ইউর কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজারিং পাওয়ার অ্যান্ড স্পিড অফ উইন্ড, উইন্ডের বাতাসের পাওয়ার স্পিড পরিমাপ করার জন্য কি হবে? দেখো কতবার তোমাদের এনটিপিসি পরীক্ষা এসছে, বহুবার এসছে, এবং আবারও তোমাদের যে রিসেন্ট যে এক্সাম গুলো হবে সেখানেও আসবে, দ্যাট ইজ তোমাদের অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার উইল বি ইওর রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ফর মেজারিং ডেনসিটি অফ মিল্ক, অর্থাৎ মিল্কের বিশুদ্ধতা বা মিল্কের ডেনসিটি কি ব্যবহার করব? ওই যে ল্যাক্টোমিটার, ল্যাকটোজ, ল্যাকটোজ থেকে ল্যাক্টোমিটার, ল্যাকটোজটা কোথায় থাকে? দুধে থাকে, তো সেই দুধের যে ল্যাকটোজ, সেই ল্যাকটোজ থেকে ল্যাক্টোমিটার কথাটা মনে রাখবে, অপশন নাম্বার বি। ওকে, বায়োলজি এবং ফিজিক্স একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে যখন কোভিড হয়েছিল একটা সেই টেম্পারেচার গান বলে মাথায় ধরতো এবং টেম্পারেচার উঠতো, ওটা কি বলতো না? ওটা হচ্ছে একটা তাপমাত্রা পরিমাপ করবে কিন্তু তোমার দেহকে স্পর্শ না করে, অর্থাৎ ইনফ্রারেড সিস্টেম থাকবে, যেটা তোমার রেটা তোমার বডিতে যাবে আবার চলে আসবে ওখানে, দিয়ে টেম্পারেচার পরিমাপ করবে, দেখবে এরকম মাথার কাছে ধরে বা গায়ের কাছে ধরে, দ্যাট ইজ তাকে আমরা বলছি ইনফ্রারেড থার্মোমিটার। বস্তুকে স্পর্শ না করেই কিন্তু কি করবে, ওটা তোমার বডি টেম্পারেচার পরিমাপ করবে। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো কিন্তু ইম্পর্টেন্ট। বাংলায় এই ধরনের ক্লাস প্রথমবার পাচ্ছ, তাই প্রত্যেককে বলবো ডেফিনেটলি ক্লাসটাকে লাইক করতে, অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করতে, যাতে এই ক্লাস আমি আরো ডিটেলসে আরো ভালোভাবে রিভিশন ক্লাসটা তোমাদের সামনে করে যেতে পারি। সায়েন্সের 1 নম্বর চ্যানেল এখানে, ঠিক আছে? নিচের কোনটা ভেক্টর রাশি নয়? দেখো, গতি, ইম্পালস, মধ্যাকর্ষণ বল আর তড়িৎ প্রবাহ, একটু আগেই বললাম আমি যে তড়িৎ প্রবাহের মান এবং অভিমুখ আছে, কিন্তু এটা ভেক্টর রাশি নয়, তাহলে ডেফিনেটলি অপশন সি উইল বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আমি কি বলবো দেখো, বলবো একটি ভেক্টর পরিমাণ উভয় মাত্রা আছে দিক, যেখানে একটি স্কেলার পরিমাণ শুধু মাত্রা এবং কোনো দিক আচ্ছা কোনো দিক নেই। নিচের কোনটি ভেক্টর রাশি? কোনটা ভেক্টর রাশি হবে? কাজ, সরণ, গতি, শক্তি, কোনটা ভেক্টর রাশি বলেছে? মনে রাখবে, কাজ কিন্তু স্কেলার রাশি, কাজের কিন্তু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, কাজ স্কেলার রাশি। সরণ কিন্তু হচ্ছে ভেক্টর, সরণ কিন্তু ভেক্টর। এখানে গতি মানে কিন্তু স্পিড বোঝাচ্ছে, সবসময় যখন গতি বলবে না সেখানে তুমি ইংলিশটা বুঝে নেবে, ইংলিশটা দেখে নেবে, স্পিড বলছে নাকি ভেলোসিটি বলছে, ঠিক আছে? শক্তি, গতি এগুলো প্রত্যেকটা কিন্তু স্কেলার রাশি, সরণ উইল বি ইওর রাইট অ্যান্সার, এগুলো ভেক্টর। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য গিভেন বিলো ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি নয় কোনটা? ডেফিনেটলি সঠিক উত্তর হয়ে যাবে কি, বলো কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়? দেখো, অ্যাক্সেলারেশন ভেক্টর কোয়ান্টিটি, টর্ক ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, বাট পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়। পাওয়ারের ইউনিট রয়েছে কিন্তু কোন রকম কোনো মান, মানে মান রয়েছে কিন্তু কোন রকম কোনো দিক নেই বা ডিরেকশন নেই। ওকে, নেক্সট প্রশ্ন, যাদের মনে হচ্ছে যে একটু স্পিড হচ্ছে তারা অবশ্যই একটু স্পিডটা কমিয়ে দেখবে, তার কারণ যেহেতু রিভিশন ক্লাস আমি একটু ফাস্ট পড়াচ্ছি, তাই তোমরা অল্প সময়ে বেশি ক্লাস পেতে পারো, কোনো গল্প নয়, কোনো কথা নয়, শুধু ক্লাস, ঠিক আছে? আচ্ছা, কার যে কি হয়, দেয়ার ইজ নো ডাইরেকশন অনলি হ্যাভ ম্যাগনিটিউড, একদম অপশন নাম্বার ওয়ানটাই ঠিক বলেছে, অর্থাৎ কোনো ডিরেকশন নেই, শুধু মান রয়েছে। দেয়ার ইজ নো ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড, না, ম্যাগনিটিউড তো থাকবেই, এটা তো ভুল। বোথ ম্যাগনিটিউড ডিরেকশন না, কার্য কিন্তু ভেক্টর রাশি নয়, অনলি ডিরেকশন নো ম্যাগনিটিউড, না, এটা তো কখনো হতেই পারে না, তাহলে শুধু শুধু হবে কি অপশন নাম্বার এ। ওকে, চলো। আচ্ছা, তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকের আজকের ক্লাসটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো এবং এরকম প্রত্যেকটা ক্লাস তুমি আপকামিং রেলওয়ে এক্সাম, যে গ্রুপ ডি হবে, আবার এএলপি হবে, ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, সেরকম প্রিপারেশন নিতে চাও আমার কাছে, প্রথম থেকে একদম ধরে ধরে স্পেশাল নোটস, রুটিন অনুযায়ী ক্লাস, স্পেশাল মক টেস্ট, সোমনাথ স্যার নিয়মিত তোমার পাশে থাকবে, তুমি ফোন করে ডাউট জিজ্ঞাসা করতে পারো বা যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবে। এবং যারা এতদিন ক্লাস করছে, প্রায় 500+ স্টুডেন্ট, তারা কিন্তু ক্লাস করছে, তারা পাশে পেয়েছে, এনসেট এক্সাম্পলার এগুলো থেকে প্রশ্ন আসবে। এলপি পরীক্ষা যাদের রয়েছে সামনে, তোমরা পরীক্ষা দাও, যদি মনে হয় গ্রুপ ডি এর জন্য ভর্তি হবে, পরীক্ষা দিয়ে এসে ভর্তি হও, কোনো অসুবিধা নেই, নিচের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, 999 টাকা ভাই ফিজ রয়েছে, ভর্তি হতে পারো। আর যারা টেকনিশিয়ানে মনে করো কোনো কিছু কমপ্লিট নেই, একটু কমপ্লিট করতে চাও, বা 30 দিনে কিছু কিছু টপিক পিক আপ করে ভালো করে কমপ্লিট করতে চাও, সায়েন্সটা কিছুই তেমন ভাবে পড়োনি বা এনসিইআরটি তেমন ভাবে পড়া নেই, এই ব্যাচটা এনরোল করতে পারো। প্রচুর ছেলে মেয়ে এনরোল করেছে, লাস্ট
পুরো ভিডিও কিন্তু এখানে রেকর্ডেড ফরম্যাটে অ্যাভেলেবল রয়েছে, এটাও কিন্তু 1 ইয়ার তোমার কাছে থাকবে। এটারও প্রাইস রয়েছে কিন্তু 999 টাকা। যে কোনো একটা ব্যাচে তুমি কিন্তু জয়েন করতে পারো। যদি তোমার মনে হয় যে সায়েন্সটাকে বাংলায় গ্রিপে রাখবো, কনসেপ্ট বুঝবো, পরীক্ষা অ্যাজ ইট ইজ প্রশ্ন আসবে, তুমি টেক্সট বুকে মক টেস্ট দাও, কি যেখানে মক টেস্ট খুশি দাও, আমার ক্লাস করে যাও, কমন তুমি পাবেই এবং কনসেপ্ট একই তুমি পাবেই। কমন যদি না পাও, কনসেপ্ট একই সেম আসবে। আজকে ক্লাসটা দেখছো তারা অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো কিন্তু আসতে থাকবে। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে নেক্সট ক্লাসে।